বলাই চাঁদ মুখোপাধ্যায়, অর্থাৎ বনফুল, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্প লেখক। নির্মল আলোয় এবারের নিবেদনে থাকছে তারই সৃষ্টি একটি খুবই ছোট গল্প। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখলে প্রতি সপ্তাহে আমার নিবেদনগুলি প্রথমেই আপনার গোচরে চলে আসবে। এবারের গল্প ছোট লোক। উন্নত মস্তক রাঘব সরকার দ্বীপ্রহরে নিদারুণ রৌদ্র উপেক্ষা করিয়া দ্রুত পদে পথ চলিতেছিলেন। তাহার পরিধানে খদ্দর, মাথায় ছাতা নাই, পায়ে জুতো আছে, কিন্তু তাহা এমন কণ্টক সংকুল যে বিক্ষত পদদ্বয়কে সরসজ্জাশায়ী ভীষ্মের মর্যাদা দিলে খুব বেশি অন্যায় হয় না। উন্নত মস্তক রাঘব সরকারের কিছু ভ্রুক্ষেপ নাই, তাই দ্রুত পদেই চলিয়াছেন। সুনির্দিষ্ট রীতি অনুসরণকারী অনমনীয় চরিত্র রাঘব সরকার চিরকালই উন্নত মস্তক। তিনি কখনো কাহার অনুগ্রহের প্রত্যাশী নহেন, কাহারও কন্দারূঢ় হইয়া থাকেন না, যথাসাধ্য সকলের উপকার করেন, পারতপক্ষে কাহারও দ্বারা উপকৃত হন না। স্বকীয় মস্তক সর্বদা উন্নত রাখাই তাহার জীবনের সাধনা। ঠুনঠুন করিয়া ঘণ্টা বাজাইয়া এক রিক্সাওয়ালা তার পিছু লইল। রিক্সা চাই বাবু, রিক্সা? রাঘব একবার ঘাড় ফিরাইয়া দেখিলেন অস্থি চর্মসার লোকটা তাহার দিকে লোলুপ দৃষ্টিতে চাহিয়া আছে। যাহারা নিতান্ত অমানুষ তাহারাই মানুষের কাঁধে চড়িয়া যায়, ইহাই রাঘবের ধারণা। তিনি জীবনে কখনো পালকি অথবা রিক্সা চড়েন নাই, অন্যায় মনে করেন। খদ্দরি আস্তিন দিয়ে কপালের ঘামটা মুছিয়া বলিলেন, না, চাই না। দ্রুত পদে হাঁটিতে লাগিলেন। ঠুনঠুন করিয়া ঘণ্টা বাজাইয়া রিক্সাওয়ালাটাও পিছু পিছু আসিতে লাগিল। সহসা রাঘব সরকারের মনে হইল বেচারার ইহাই হয়তো অন্য সংস্থানের একমাত্র উপায়। রাঘব কৃতবিদ্য ব্যক্তি, সুতরাং তাহার মস্তিষ্কে ধনিকবাদ, দরিদ্র নারায়ণ, বলসেভিজম, ডিভিশন অব লেবার, পল্লী দুর্দশা, ফ্যাক্টরি, জমিদারি অনেক কিছু নিমেষের মধ্যে খেলিয়া গেল। তিনি আর একবার পিছু ফিরিয়া চাইলেন। আহা, সত্যি লোকটা জীর্ণ শীর্ণ, অনাহার কৃষ্ট। হৃদয়ে দয়ার সঞ্চার হইল। ঘণ্টা বাজাইয়া রিক্সাওয়ালা আবার বলিল, চলুন না বাবু, পৌঁছে দিই। কোথায় যাবেন? ওই শিবতলা পর্যন্ত যেতে ক পয়সা নিবি? 6 পয়সা। আচ্ছা, আয়। রাঘব সরকার চলিতে লাগিলেন। আসুন বাবু, চলুন। তুই আয় না। রাঘব সরকার গতিবেগ বাড়াইয়া দিলেন। রিক্সাওয়ালা পিছু পিছু ছুটিতে লাগিল। মাঝে মাঝে কেবল নিম্নলিখিত রূপে বাক্য বিনিময় হইতেছে, আসুন বাবু, চলুন, আয় না। শিবতলায় পৌঁছাইয়া রাঘব সরকার পকেট হইতে 6টি পয়সা বাহির করিয়া বলিলেন, এই নে। আপনি চড়লেন কই? আমি রিক্সা চড়ি না। কেন? রিক্সা চড়া পাপ। ও, তা আগেই বলতে পারতেন। লোকটার চোখে মুখে একটা নীরব অবজ্ঞা মূর্ত হয়ে উঠিল। সে ঘাম মুছিয়া আবার চলিতে শুরু করিয়া দিল। পয়সাটা নিয়ে যা। আমি কারোর কাছ থেকে ভিক্ষে নিই না। ঠুনঠুন করিয়া ঘণ্টা বাজাইতে বাজাইতে সে পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল। নমস্কার।